আচ্ছা, এখন আমরা শিখব একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং প্রপার নিয়মে, ঠিক আছে? তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনার এখানে একটা যে জিমেইল লগ ইন থাকে, এই জিমেইলটা আপনাকে হচ্ছে কয়েকভাবে ক্রিয়েট করা যায় একটা জিমেইলের হচ্ছে ইউটিউব চ্যানেল। তো ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে একটা নিয়ম, যে এইটা যেখানে জিমেইলটা আছে এই জিমেইল দিয়ে করবেন অ্যাকাউন্ট। আচ্ছা, এখন এখানে আমরা চাইলে এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আছে, এখান থেকে আমাদের যে পার্সোনাল ইনফো আছে, এখান থেকে যেই নামটা আপনি চেঞ্জ করে দিবেন, এটাই কিন্তু হচ্ছে আপনার চ্যানেলের নাম। ঠিক আছে? তখন কিন্তু আপনার আর এই ইসমাত জাহান লেখার বিথি আর থাকবে না। এখন যদি আমি এখান থেকে চেঞ্জ করি, তাহলে এটা চলে যাবে। এইটাও সরাসরি ইউটিউবের নাম হিসেবে আমি ব্যবহার করতে পারবো। আবার আরেকটা হচ্ছে, আমি অলরেডি ইউটিউব এভাবে ওপেন করে নিব। ঠিক আছে? ইউটিউবে চলে আসব। ইউটিউবে চলে আসার পর আমি যদি এখানে ক্লিক করি আমার এই ছবির উপরে, এখানে দেখেন লেখা আছে হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল। তো এখানে আমি ক্লিক করি। এই যে নামটা দেখেন ছিল, একটু আগে আমরা বলছিলাম যে ওইভাবেও আমরা করতে পারি, তাই না? এই নামটা আমরা কি করতে হবে, এখান থেকে এভাবে আউট করে দিতে হবে। তো আমরা যেই নামে আছে ধরেন এই নামটাই রেখে দিই, আমরা আর চেঞ্জ করব না। আর যারা রিসার্চ করে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই এখানে কি করবেন, ওই নামটা চেঞ্জ করবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আমি ভুলে গেছি বলতে, যেই জিমেইলে মার্কেট প্লেসে আমাদের সবগুলো অ্যাকাউন্ট আছে, যেই জিমেল আমাদের সবার কাছে শেয়ার করা আছে, সেই জিমেলে আমরা চ্যানেল করব না। কারণ হচ্ছে যখন আমরা অ্যাট এ টাইম যদি কেউ এই মানে কাজ করি বা এখানে কেউ অ্যাক্টিভ হই, আমাদের চ্যানেল যখন বড় হবে তখন কিন্তু আপনাদের এই চ্যানেলের উপরে প্রচুর মানুষের চোখ যাবে হ্যাক করা, কিন্তু আপনার জিমেইলটা তখন অনায়াসে তারা পাবে। এটা হচ্ছে নিয়ম, যে আপনি যখন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে যাবেন, ওই জিমেলটা সবসময়ের জন্য একটা ইউনিক দরকার হয়, যেটাতে হচ্ছে কোথাও শেয়ার করা নাই। ঠিক আছে? এটা আপনারা মাথায় রেখে আপনারা এই অ্যাকাউন্টটা করবেন। তো আমি এখন আপাতত এটা দিয়ে করি, আপনি হচ্ছে পরবর্তীতে ঠিক করে নিতে পারবেন, অথবা আপনি অন্যটা। আচ্ছা, আমরা এখন এখান থেকে ক্লিক করব ক্রিয়েট এ জিমেইল। তো ক্রিয়েট এ জিমেইল করার পর আমরা হচ্ছে এখানে যেই নাম আছে, তো এই নামটাই সাপোজ হচ্ছে রেখে দিলাম। আচ্ছা, রেখে দেওয়ার পর এখানে একটা অটোমেটিক হ্যান্ডেল দেখেন তৈরি হয়েছে, এটা হচ্ছে ইউজার নেম। তো এখানে এসে আপনি এটাও রাখতে পারেন, বা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে দেখতে পারেন যে সেটা অ্যাভেলেবেল কিনা। আপনি চাইলেই কিন্তু সেটা নিতে নিতে পারবো না, দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল না। দেখেন এটা অ্যাভেলেবেল। আচ্ছা, আমি তাবাসসুমটা আউট করে দিই, মানে নিকনেমটা একটু ছোট করার ট্রাই করি। হ্যাঁ, এটা নিবে। 2024 রাখবো না, শুধু হচ্ছে কাশফিয়া বিডি দিব? নিবে না, মানে এই নামে আছে অলরেডি। কাশফিয়া ডাবল দেন তাহলে হবে। হ্যাঁ, ডাবল এ দিলে হয়তো নিবে। হুম, এটা দিলাম। ঠিক আছে? মানে আমরা নিকনেমটা কি করলাম, ছোট রাখলাম। আচ্ছা, এরপর আমাদের এখানে একটা পিকচার, কারণ হচ্ছে পিকচারটা আমরা এখন দিব না, এটা পরে দিব। আমরা হচ্ছে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি। আচ্ছা, দেখেন আমাদের একটা চ্যানেল চলে আসছে। এটাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল। অনেক সহজ না? আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আমাদেরকে সাজাইতে হবে। আচ্ছা, এটা এখন সাজাইতে হলে আমরা এখন যাব হচ্ছে এই কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজে যখন যাব, আমরা এখন ইউটিউব স্টুডিও ওপেন হবে। আচ্ছা, এই যে ইউটিউব স্টুডিওতে কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, এটা ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমাদের যে ইন্টারফেসগুলো আসছে, এগুলো সব আমরা এখন আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করব। তো এখানে চ্যানেল কাস্টমাইজের প্রথমেই আসছে হচ্ছে প্রোফাইল। তো প্রোফাইলে হচ্ছে ব্যানার ইমেজ। আচ্ছা, আমরা যে ইউটিউব চ্যানেলগুলো দেখি, ওই চ্যানেলের নামের পিছনে একটা ব্যানার দেয়া থাকে, তাই না? কভার।
হ্যাঁ, আচ্ছা, এই ব্যানারটা বা কভার লেটার আমাদের এখান থেকে এটা আপলোড করতে হবে। তো এখন যেহেতু আমাদের এটা নাই, তাহলে অবশ্যই এটা আমরা কি করব, তৈরি করে নিব। এটার কিন্তু একটা সাইজ আছে, দেখেন আমরা সবাই ক্যানভা থেকে এটা তো তৈরি করে নিব। এটা কিন্তু অনেক মানে মানে মোটা করলে হবে না, এটা কিন্তু চিকন, ঠিক আছে? তো আমরা ওইভাবে এই ডিজাইনটা করে নিব। এই ডিজাইন দিলেও অনেক দেখবেন যে আমাদের অনেক অপশন কেটে যায়। আচ্ছা, আমি এমনি একটা কিছু দিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, দেওয়া লাগবে না। তো এখান থেকে আমরা একটা ব্যানার দিয়ে দিব। দেওয়ার পর এখানে এসে আমরা একটা ছবি দিয়ে দিব। ঠিক আছে? এখন আমাদের এখানে একটা লোগো অথবা ছবি আমাদের একটা কিন্তু তৈরি করে অবশ্যই দিতে হবে। তো এখানে ২ টা বিষয় আছে। এখন আপনি কি নিয়ে কাজ করবেন, কি নিশ নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে লোগো ইউজ করতে পারেন, নিজস্ব ছবিও ইউজ করতে পারেন। বাট এটা আমরা কিন্তু সবাই বুঝি কোনভাবে মানুষ আকৃষ্ট বেশি হবে, আমাদের সাবস্ক্রাইবার বাড়বে। হ্যাঁ, এটা আমরা সবাই বুঝি। সেভাবে নিজেরা যদি কারো ছবি দিতে পারি, আমরা নিজেরা ছবি দিয়ে দিব। দিয়ে আমরা হচ্ছে এখানে এড করে দিব। আচ্ছা, এই দেখেন আমরা নাম, আমরা আবার 14 দিন পরে এই নামটা চেঞ্জ করতে পারি। এখানে নামটা আমরা 14 দিন পর পর চেঞ্জ করতে পারি। এরপর আমরা শুরুতে যে দিয়েছিলাম হ্যান্ডেল, তাই না? আচ্ছা, এই দেখেন আমাদের ইউটিউবের এইটা হবে এখন থেকে ইউজার নেম, মানে হচ্ছে প্রত্যেকটা আমাদের অ্যাকাউন্টের একটা ইউআরএল তৈরি আসে না, এটাই হবে আমাদের ইউআরএল, যে youtube.com/@কাশফিয়াবিডি। মানে আপনাদেরকে বলছিলাম যে এটা ছোট করার জন্য, তাই না? ছোট হলো। যদি এটা বড় হতো তাহলে এত দূর চলে যেত। শুধু এটা নিয়ে যদি আপনাকে কেউ সার্চ করে তাহলে শুধু আপনার চ্যানেল আসবে। মানে এখন আমরা কাউকে যদি কোনো চ্যানেল দিতে চাই যে আমার চ্যানেলের নাম কি, তাহলে আমরা হচ্ছে এই ইউজার নেমটুকু দিয়ে দেবো, তাহলে আমাদেরকে সহজে খুঁজে পাবে। আচ্ছা, না, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা ডিসক্রিপশন লিখব। আমরা আমাদের চ্যানেলগুলো, শুধু আমাদের চ্যানেল না, আমার চ্যানেল বা হচ্ছে আরো অনেক মানুষের চ্যানেল দেখবেন যে এই চ্যানেল সম্পর্কে কিছু বিস্তারিত লেখা থাকে। লেখা থাকে না? যে এখানে কি ধরনের ভিডিও দেওয়া হবে, বা আপনি এখান থেকে কি কি শিখতে পারবেন, বা এই চ্যানেলটা কি নিয়ে, এরকম কিন্তু বিস্তারিত লেখা থাকে, ডিসক্রিপশন লেখা থাকে না? আচ্ছা, এইটুকু আমি সাপোজ লিখে রাখলাম। আচ্ছা, এরপর অ্যাড ল্যাঙ্গুয়েজ আমরা কিছু করব না, এগুলো যা আছে কোনো কিছু করব না। হ্যাঁ, কন্টাক্ট ইনফো আমরা দিয়ে রাখবো না। কারণ হচ্ছে এই কন্টাক্ট ইনফো যেটা দিয়ে রাখবেন, এটা যারা অডিয়েন্স আছে বা মানুষ যারা ভিডিওগুলো দেখবে বা এই চ্যানেলটা ওপেন করলে তারা এখান থেকে দেখতে পাবে যে আপনি কি চাচ্ছেন কিনা কারোর সাথে কন্টাক্ট করতে, যে আপনাকে কেউ মেইল করুক। যদি মনে হয় যে না, হ্যাঁ, কেউ আমাকে মেইল করুক, আমি চাচ্ছি, এখানে অবশ্যই একটা মেইল দিয়ে রাখবেন। তবে যে মেইলটা দিয়ে রাখবেন সেটা হচ্ছে এই চ্যানেল খোলা আছে এটা না, অন্যটা, অন্য মেইল, মানে আপনার কাছে যেন পৌঁছাইতে পারে, কোনো একটা মেইল আপনাকে করতে পারে। মানে আমরা যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করলাম, এই জিমেল দিব না, এখানে আরো একটা জিমেল দিয়ে দিব, অন্য জিমেল। আচ্ছা, এই ওয়াটারমার্কটা আমরা দিয়ে রাখবো না আমাদের ভিডিওর মধ্যে বা পাশে, যেমন হচ্ছে আমাদের লোগো বা আমাদের ছবি প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে হচ্ছে যে চলে যাবে অটোমেটিক। অনেক ভিডিওর মধ্যে দেখি না যে আমরা চ্যানেলের লোগো থাকে ডিফল্ট ভাবে, এটা আমরা চাইলে এখান থেকে আপলোড করে দিয়ে রাখতে পারি। এটা আপনাদের ব্যাপার, যদি মনে হয় যে দিয়ে রাখবেন, যে এক সাইডে থাকবে। এখন অনেক ভিডিওতে এক এক রকম সমস্যা থাকে, তো এটা আমি মনে করি না দেয় বেটার। আচ্ছা, এখান থেকে আমি যদি হোম ট্যাবে যাই, দেখেন কোনো কিছু আসতেছে, আসছে না। তো এইটুকু করার পর আমাদের কাজ হবে হচ্ছে এটাকে এইটুকু পাবলিশ করে দেয়া। তারপর আমরা আবার অন্য অপশনে যাব। পাবলিশড, ওকে। এখন বলছে যে গো টু চ্যানেল।
আমরা তো চ্যানেলেই আছি, তাই না? আচ্ছা দেখেন, আমি যদি চ্যানেলে যাই, আমার এই পিছনে যে অপশন ছিল এটাতে আবার চলে আসছে। এই দেখেন, আমাদের যখন এখানে ভিডিও দেওয়া থাকবে তখন কিন্তু এখানে ভিডিও শো করবে, ওয়ান বাই ওয়ান ভিডিও আসবে, এখানে বেশ অপশন চলে আসবে, ভিডিও, রিলস, এগুলো। আচ্ছা, এখন এই দেখেন আমি যে কন্টেন্টটুকু লিখলাম এখানে সেই কন্টেন্ট চলে আসছে। আচ্ছা, এরপর এখানে যদি আমি ইমেল দিয়ে রাখতাম তাহলে আমাদের ইমেলটা এখানে শো করতো, যেহেতু ইমেল আমরা দেই নাই। তো আমরা এখান থেকে আবার সেই কাস্টমাইজে ছিলাম, কাস্টমাইজে চলে আসবো। এখান থেকে আমরা আসবো হচ্ছে এই যে সেটিং আছে, সেটিংয়ে সেটিংয়ে আসার পর আমাদের যে কারেন্সিগুলো, মানে আমাদের যে টাকাগুলো আসবে এখানে যে যোগ হবে, এটা কি ডলার হিসেবে হবে না কি হিসেবে হবে? ডলার হিসেবে। ডলার হিসেবে। এরপর চ্যানেলে আসছি, কারণ এখানে কিন্তু আর কিছু নাই, জেনারেলে আর কিছু নাই। এরপর আসছে হচ্ছে চ্যানেল। কান্ট্রি, কান্ট্রিটা হচ্ছে যে আমরা বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে রাখবো। যদি কেউ এই চ্যানেলটা দেশের বাইরে থেকে ভেরিফাই করতে পারেন তাহলে আরো বেটার। বেটার হচ্ছে এই জন্য যে আমাদের দেশে ১,০০০ ভিউতে যদি দেয় ৩ টাকা, এটা দেশ ভিত্তিক দিবে ৪ টাকা, ৫ টাকা, ৭ টাকা। মানে আমি বাংলাদেশ থেকে খুললাম, কিন্তু অন্য যখন মনিটাইজেশন তখন আমি অন্য আইডিতে এক্সেল দিয়ে করে নিলাম। কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে এখানে ভেরিফাই করবেন, ওই দেশের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে আবার। বাংলাদেশ থেকে বাংলা সব content করা যাবে, বলতে সব সম্ভব। আমি এখান থেকে তার নাম্বার নেব, নাম্বার দিয়ে একটা মেসেজ পাঠাবো, সেখানে আমাকে মেসেজের কোড দিয়ে দিবে, জাস্ট শেষ, কাজ শেষ। পরবর্তীতে আবার ওর দরকার হবে। লাগবে না। আচ্ছা, এখন এই যে আমাদের চ্যানেলটা আমরা হচ্ছে বাংলাদেশ দিলাম, দেওয়ার পর এখানে বলছে কিওয়ার্ড। প্রত্যেকটা চ্যানেলের কিছু কিওয়ার্ড থাকে না, যেই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট র্যাঙ্ক করে, যেই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট কি হবে, মানুষ খুঁজে পাবে সার্চ দিয়ে। এখন এখানে আমি কি কিওয়ার্ড দিব? সাপোজ হচ্ছে আমি ওয়াজ নিয়ে কাজ করব, আমি ওয়াজ নিয়ে কাজ করব। এখন আমি ওয়াজ মাহফিলের না দিয়ে আমি নাটক, গান, বাজনা, মুভি, তারপরে হচ্ছে এই বিভিন্ন ফান হাবি জাবি দিয়ে যদি এখানে কিওয়ার্ড দিয়ে রাখি, আমার চ্যানেল কি কখনো সামনে আসবে? না। আসবে না। এখন যেই ব্যক্তি ফান নিয়ে সার্চ করবে তার সামনে তো ফানই আসতে হবে, ওয়াজ আসলে সে দেখবে? তো সুতরাং এখানে আমাদেরকে যেই ভিডিওগুলো আমরা দিব, আমাদের থিঙ্কিং করা আছে যে আমি এই ৩টা ক্যাটাগরি বা হচ্ছে এই টাইপের শুধু ভিডিও দিব, তারা ওই টাইপের কিওয়ার্ডগুলো এখানে দেবেন। এখন কিওয়ার্ড কোথায় পাবো, কিভাবে পাবো, এটা তো আমরা বুঝি না, তাই না? জানি না কিওয়ার্ড কিভাবে দিব। তো আপাতত হচ্ছে আমার চ্যানেলের নাম কি? কাশফিয়া না কাশফিয়া। KASFIA, কাসফিয়া। তা বা SSUM। আচ্ছা, আমাদের চ্যানেল যেটা নাম হবে এই নামটা সব সময়ের জন্য অ্যাট ফার্স্ট কিওয়ার্ড। আমার চ্যানেলের নামটাই হবে অ্যাট ফার্স্ট কিওয়ার্ড। তারপরে হচ্ছে আমরা ইউজার নেম কি দিলাম? কাসফিয়া বিডি। এরপর এখানে কি ভিডিও দিবেন? KAINTMENT, এন্টারটেইনমেন্ট। তারপরে হচ্ছে কুকিং, COO, হ্যাঁ কুকিং। আর কি দিবেন? ফান। 500 ওয়ার্ড। 500 কিওয়ার্ড রিসার্চ শিখান, তারপর আবার কিওয়ার্ড দিই। স্যার আপনি তো ভিডিও এডিটিং শিখেছেন পেস্ট না? ফানি। আচ্ছা, আপনাদেরকে আমি কিওয়ার্ড রিসার্চ দেখাই দেব। আচ্ছা, আমি এখান থেকে ৫-৭টা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমরা পরবর্তীতে আবার কিওয়ার্ড রিসার্চ করে পরবর্তীতে দিব। আচ্ছা, দিয়ে আমি সেভ দিলাম। ওখানে আরো কিছু প্রসেস ছিল, আমি আবার সেটিং এ যাব, আমার চ্যানেলে আবার যাব। চ্যানেলে যাওয়ার পর আমি হচ্ছে দেখেন মাত্র ৯৪টা ওয়ার্ড দিলাম। দেওয়ার পর এই পাশে ডান পাশে একটা অপশন আছে হচ্ছে অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিং এ এসে আমরা
এখানে বলছে হচ্ছে যে আমাদের যে চ্যানেলটা এটা ভিডিওগুলো হচ্ছে কি ছোট বাচ্চাদের জন্য তৈরি হবে কিনা। তো এটা কি আমাদের ভিডিওগুলো ছোট বাচ্চাদের জন্য তৈরি হবে না সবার জন্য? সবার জন্য যেটা আছে তাহলে আমাদের প্রত্যেকটা আপলোডের সময় অপশন আসবে স্পেসিফিক ভাবে দুইটার মধ্যে আমরা কোনোটা সিলেক্ট করব না, তার মানে এটাই থাকবে। আর যদি মনে হয় যে না শুধু ছোট বাচ্চাদের জন্য করবো, আমি বড়দের জন্য করবো না, অথবা ছোট বাচ্চাদের না আমি শুধু বড়দের করব, তখন আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো এটা আছে যা আছে তাই থাকবে। এখানে আমাদের গুগল অ্যাকাউন্ট লিংক করব না, মানে হচ্ছে যে গুগল অ্যাড ট্যাড দিব কিনা আমাদের হচ্ছে যে ভিডিওর জন্য, তো আমরা এগুলো কোনো কিছু লিংক আপ করবো না। আমাদের তো অ্যাকাউন্টই নেই থাকে। হ্যাঁ এগুলো সব এভাবে আছে থাক। এরপর আমরা দেখেন এই ইলিজিবিলিটিতেই হচ্ছে আমাদের কাজ। এখানে এসে আমাদের এটা কি আছে, ইনেবল আছে না, ইনেবল আছে, বাট এটা কিন্তু এলিজিবল আছে কি নাই। এখন এই ইন্টারমিডিয়েট ফিচারে আমাদেরকে যেতে হবে। এখন এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বলছে যে ভেরিফাই ফোন নাম্বার। আচ্ছা এখন এই ভেরিফাই ফোন নাম্বার করলে আমাদের সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে বলছিলাম আমরা চাইলেই কিন্তু বড় বড় ভিডিও আপলোড করতে পারবো না। ঠিক আছে, আমাদের ভিডিও সবসময় কি 5-7 মিনিটের হবে? 15 মিনিটের উপরে ভিডিও হবে না আমাদের চ্যানেলে। কারণ ইউটিউবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বড় ভিডিও নিয়ে কাজ না করেন তাহলে তো আপনার ওয়াচ টাইম আগাবে না। কারণ 1 বছরের মধ্যে আপনাকে 4000 ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম, 4000 ওয়াচ টাইম ফিল আপ করা মানে কিন্তু এত সোজা না 1 বছরের মধ্যে। এখন কথা হচ্ছে আমি 15 মিনিটের উপরে ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে চাইলে আমাকে ফোন নাম্বার ভেরিফাইড বাধ্যতামূলক করতে হবে। আচ্ছা এরপর হচ্ছে কাস্টম থাম্বনেল দিতে পারবো আমি, মানে আমরা যে ভিডিওগুলো ছাড়বো আমাদেরকে সর্বপ্রথম একটা ভিডিওতে মানুষকে আকৃষ্ট করে হচ্ছে থাম্বনেল। এই থাম্বনেল দিতে পারবো এবং লাইভ ইউটিউব থেকে আমরা লাইভ স্ট্রিম করতে পারবো, মানে ইউটিউব থেকে আমরা লাইভে যেতে পারবো, না হলে পারবো না। তাহলে এখান থেকে আমরা একটা ফোন নাম্বার এখন ভেরিফাই করে নিব। আচ্ছা প্রসেস হচ্ছে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব, একটা ইন্টারফেস নতুন আসবে। এখান থেকে বাংলাদেশ, কেউ যদি দেশের বাইরে থেকে করতে চান তখন এই দেশ এখানে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, দেশের বাড়ি থেকে করবো কি করে? আমাদের তাদেরও যে ফোন নাম্বার লাগবে। আচ্ছা আমরা হচ্ছে ফোন নাম্বারটা দিলাম, ফোন নাম্বার দেওয়ার পর আমরা ভেরিফাইতে ক্লিক করলাম, এখন বলতেছে ফোন নাম্বার ভেরিফাইড। এখন আমরা আমাদের ওই চ্যানেলের মধ্যে আবার যাব, যে আমরা হচ্ছে এখানে ছিলাম, দেখেন এটা কি হয়ে গেছে, এখন ইনেবল চলে আসছে না। এখন তৃতীয় নাম্বারটাতে যদি আমরা যাই, দেখেন এখানে আমাদের কোনো কিছু আপাতত হচ্ছে মানে ভেরিফাইড করার এইটা দরকার নাই, এটা হচ্ছে আমাদের আইডি ভেরিফাইড করা, তো এইটা আমরা করতে যাব না, কোন আইডি আছে? আমাদের চ্যানেল। নাম তো এটা এভাবেই থেকে যাবে, আমাদের এখানে কাজ নেই। এরপর হচ্ছে আমরা আপলোডে যাব, এখানে কিছু বিষয় আছে। আচ্ছা এরপর আমরা যাব হচ্ছে আপলোডে। আচ্ছা আপলোড হচ্ছে আমরা প্রত্যেকটা সময় যখন হচ্ছে ভিডিওগুলো আপলোড দিব, আপলোড দেওয়ার সময় আমরা কিন্তু সব সময় সেম ভিডিও আপলোড দিব না। সেম ভিডিও আপলোড দিব কি না। দিব না, আমরা হচ্ছে এক এক সময় এক এক ক্যাটাগরির এক এক সময় এক এক ভিডিও আপলোড দিব না। আচ্ছা তো এখানে আমরা যেই টাইটেলটা দিয়ে রাখবো, আমরা যদি ধরেন এখানে একটা টাইটেল দিয়ে রাখি, এই টাইটেলটা আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে ডিফল্ট ভাবে চলে যাবে, মানে আমি আপলোড দেওয়ার সময় আমাকে ওই টাইটেল আর লিখতে হবে না। কিন্তু যেহেতু আমি আমার সেম ভিডিওতে আমি প্রতিদিন রাখবো না, বা সেম টাইটেল তো আমার দেওয়া যাবে না, এক এক সময় এক এক টাইটেল আসবে, সুতরাং এখানে আমি টাইটেলটা দেখেন ফাঁকা রাখলাম, আমি আপনাদেরকে এটা আমি পরে দেখাবো। এখন ডিসক্রিপশন কি আমার সেম হতে পারে না প্রত্যেকটা ভিডিওর মধ্যে? আচ্ছা ডিসক্রিপশন সেম হবে শুধুমাত্র এইটুকু, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ মাই ভিডিও, প্রত্যেকটার মধ্যে। ডেসক্রিপশন দেখি তো সাবস্ক্রাইব করে। ডিসক্রিপশন দেখে কেউ লাইক কমেন্ট শেয়ার করে না, বাট আমরা হচ্ছে তাদেরকে একটা অনুরোধ করে যাই বা বলে যাই আমাদেরকে সাবস্ক্রাইব আসবে হচ্ছে আমাদের কন্টেন্টের উপরে। আমার কন্টেন্ট যদি ভালো থাকে মানুষ হচ্ছে আমার ভিডিও এমনি দেখবে। আমাদের ভিডিও দেখতে ওরকম আচ্ছা এখন এটা লিখলাম, লেখার পর আমি এখানে একটা হ্যাশ দিলাম।
দেওয়ার পর চ্যানেলের নাম দিলাম, ডবল এস ইউএম। আচ্ছা, তুমি স্পেস দিলে যে স্যার ও আমি এখানে হ্যাশট্যাগ দিতে পারি। এরপর আমি এখানে আমার চ্যানেলের যে নাম, এটা আমি হচ্ছে এভাবে একটা করে স্ল্যাশ দিয়েও করে দিয়ে দিতে পারি। মানে এইটা আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আসবে, এবং আমরা যে ভিডিওগুলো আপলোড দিব সেখানে ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। তো আমরা যখন হ্যাশট্যাগ ইউজ করব, তো আমাদের চ্যানেলের হ্যাশট্যাগটা আমরা সর্বপ্রথম ইউজ করব না? তো এটা তো আমার ডিফল্ট, এই জন্য আমি এটা দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে আমার ইউজার নেম ডবল এ পিডি, ও কাসফিয়া, কাসফিয়া, হ্যাঁ। আচ্ছা দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশন আছে যে আমাদের যে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও এখানে 3টা অপশন আছে যে মানে এখান থেকে পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে না আনলিস্টেড থাকবে। তো এইটা হচ্ছে পাবলিক, সবাই দেখবে। এইটা হচ্ছে সবাই দেখতে পাবে না। এটা হচ্ছে আমি যাকে দেখাবো শুধু সে দেখবে, আনলিস্টেড ভিডিও। তো আমাদের সব ভিডিও কি পাবলিক হবে? এটা ডিফল্ট ভাবে দিয়ে দিলাম, মানে এটা আমাকে ভিডিও আপলোড দেওয়ার সময় বারবার করা লাগবে না। আচ্ছা, এখন কিছু কমন ট্যাগ। তো আমরা হচ্ছে আপাতত শুধুমাত্র এই ট্যাগটা শুধু দিয়ে রাখতে পারি, কারণ কি এই ট্যাগটা আমার চ্যানেলের নিজস্ব। আমি যত ভিডিও দিব যা দিব সবগুলোর মধ্যে লাগবে আমার, এটা ডিফল্ট ট্যাগ। যদি এরকম আপনাদের 4-5টা ট্যাগ আমাদের প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ডিফল্ট থাকবে, মানে যেগুলো প্রত্যেকটা ভিডিওর সাথেই যায় কমন, ওই ট্যাগগুলো আমি অটোমেটিক দিয়ে রাখবো। তাহলে আমি আপলোড করার সময় আমাকে বারবার দিতে হবে না। এখন আমি এটাকে সেভ দিয়ে দিব। আমি আবার যাই সেটিংয়ে, এরপর দেখেন পারমিশন, এখানে কিন্তু আর কিছু নাই, ও আছে না, লাইসেন্স লাইসেন্স কমন। আচ্ছা, এই কমেন্ট মানে আমাদের ভিডিওগুলো কি মানুষ হচ্ছে কমেন্ট করবে কি করবে না, এটা আমরা ভিডিও আপলোড দেওয়ার সময় হচ্ছে তখন ঠিক করবো। যে আমরা অনেক সময় দেখি যে অনেকের ভিডিওর মধ্যে কমেন্ট করা যায় না, কমেন্ট অফ থাকে না। এটা ভিডিও যখন আমরা আপলোড দিব ওই সময় অপশন আসবে যে এই ভিডিওটাকে মানুষকে কমেন্ট করতে দিব কি দিব না, তখন আমরা অফ করে রাখবো। আচ্ছা, পারমিশনটা হচ্ছে যে আপনি একটা ক্লায়েন্টের কাজ পেলেন, ক্লায়েন্ট আপনাকে কি এই লগ ইন অ্যাক্সেস দিবে ইউটিউবের? তার ধরেন 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 4 মিলিয়ন সাবস্ক্রাইবার, বা 5,000 হোক বা 10,000 হোক, আপনি যদি লগ ইন অ্যাক্সেস চান, ক্লায়েন্ট কি সাহস পাবে? বা আপনারটা যদি কেউ চায় আপনি দিবেন? ফ্রিতে কাজ করে দিলে, 5,000 টাকার কাজ 5 টাকায় করে দিলে দিবেন না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই জিনিসটা একটু ভালো করে আমরা শিখে রাখবো। আমরা সেটিং থেকে হচ্ছে পারমিশনে যাব, পারমিশন থেকে দেখেন ইনভাইট নামে অপশন আছে, ইনভাইটে যাব। এখানে ইমেইলটা, তার ইমেইলটা দিব আমি যাকে কাজ করার জন্য আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি। এরপর এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার এবং ভিউয়ার লিমিটেড। মানে হলো যে আমি যদি এখানে ম্যানেজার দিই তাহলে আমিও যা সেও তাই হয়ে গেল না? এরকম ট্রাস্টেড কেউ হলে ম্যানেজার দিবেন। আর এটা হচ্ছে এডিটর, দেখেন এডিটর করতে মানে সে কি কি করতে পারবে, এবং তারপরে হচ্ছে এডিটর লিমিটেড, মানে বেশ কিছু ছোট কিছু অংশ খালি তাকে সিলেক্ট করে দিবেন, শুধুমাত্র সে ওইটুকুর কাজ করতে পারবে, বাকিগুলো সে কাজ করতে পারবে না। তারপর হচ্ছে শুধু টাইটেল এডিট করতে চাইলে সে টাইটেল এডিট করে দিতে পারবে, সে শুধু দেখবে। কেউ একজন আপনাকে বললো যে আপনি আমার চ্যানেলটা দেন, আমি শুধু হচ্ছে আপনার চ্যানেলটা জাস্ট সবকিছু দেখবো ঠিক আছে কিনা, তা আপনি তখন এখান থেকে এটা দিতে পারেন। তো আমরা সাধারণত এখান থেকে এডিটর দিয়ে দিই। দেওয়ার পর আমাদের এখানে এসে ডান করে দিলে তার জিমেইলের একটা মেসেজ চলে যাবে, কোড না, একটা মেসেজ চলে যাবে। সে মেসেজ দিয়ে সে ওটাকে অন করে সবকিছু কাজ করতে পারবে, দেখতে পাবে, বা আপনার মেসেজে দিলে আপনি ওইটা দেখতে পাবেন। আচ্ছা, কমিউনিটির এগুলো দরকার নাই, কমেন্ট চ্যানেল এগুলো অনই থাকবে, এগ্রিমেন্ট দরকার নেই। মানে এগুলো আমরা যেটুকু দেখলাম এইটুকু বাইরে আমাদের দরকার নাই। এখন এই চ্যানেলের আমরা বেশ কিছু ইন্টারফেস দেখব। এটা হচ্ছে ড্যাশবোর্ড, মানে এখন আমাদের তো পরিচিত হইতে হবে। ধরেন আমাদের চ্যানেল কিন্তু সাজানো কমপ্লিট, জাস্ট আমাদের ছবি আর ব্যানারটা দেওয়া হয় নাই। ছবি আর ব্যানারটা যদি দেই তাহলে আমাদের এই যে এটার পিছনে একটা ব্যানার চলে আসতো আর এখানে একটা ছবি দেখা যেত।
এটা হচ্ছে ড্যাশবোর্ড, মানে আমাদের চ্যানেল কারা হচ্ছে সাবস্ক্রাইব করতেছে, কেমন মানে রিসেন্ট ভিডিওর ভিউ কেমন হচ্ছে, এগুলো সব এই ড্যাশবোর্ডের মধ্যে আসবে। চ্যানেলের হচ্ছে অ্যানালাইটিক্স গুলো এখানে সব আসবে, এখানে সব দেখতে পাবেন অ্যাক্টিভিটিস গুলো। আচ্ছা, এর চাইতে বেশি আমি ভিডিও, প্রত্যেকটা ভিডিও 1 বাই 1 যদি দেখতে চাই তাহলে আমি যাব হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টে মানে এভাবে 1 2 3 4 5 6 এভাবে সিরিয়াল ভাবে দেখতে পাবেন। আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো ইস্যু আসে, মনিটাইজেশন ইস্যু আসে, ভিডিওর মধ্যে কপিরাইট আসে, সব দেখতে পাবেন এই কন্টেন্ট থেকে। এই কন্টেন্টের মধ্যে এবং কত ভিউ হইলো, কত কমেন্ট, কে লাইক দিল, কে ডিসলাইক করলো, এগুলো সব দেখতে পাবেন এই কন্টেন্ট থেকে। এরপর অ্যানালাইটিক্স, আপনার ভিডিও বা আপনার টোটাল চ্যানেল মানে কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, কত ভিউ হচ্ছে, দেখেন এখান থেকে ওয়াচ টাইম কত আসতেছে, সাবস্ক্রাইব আসতেছে কিনা ওই ভিডিও থেকে বা টোটাল থেকে, এগুলো সব অ্যানালাইটিক্স গুলো এখানে দেখতে পাবেন। বা ভিডিও থাকলে আরো ভালো দেখতে পারতেন, বুঝতে পারতেন। তো এখানে যে কন্টেন্ট আকারে, অডিয়েন্স আকারে সব অ্যানালাইটিক্স দেখতে পাবেন। স্যার আপনার যে চ্যানেলে আছে বা অন্য কারো ওইটা দেখান। স্যার বললেন আচ্ছা, এটা আপনারা আগে দেখেন, এটা হচ্ছে এই যে এখানে আমাদের যদি কেউ কমেন্ট করে, আমাদের ভিডিওগুলোর মধ্যে মানুষ কমেন্ট করে না, ওই কমেন্টগুলো এখানে দেখতে পাবেন এবং এখান থেকে এসে তাদেরকে অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে কপিরাইট। কপিরাইটটা কি বলেন? আমাদের চ্যানেলে কোনো কপিরাইট আসছে কিনা বা কোনো ইস্যু আসছে কিনা, কপিরাইট সমস্যা আছে কিনা, এই কপিরাইটে গেলে কপিরাইট এখানে আসবে। এবং আর্নিং মানে আমাদের যেই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া গুলো যখন ফিল আপ হবে, অটোমেটিকলি এখানে আমাদের সবুজ বাতি জ্বলে উঠবে। মানে হলো, এই দেখেন এখানে বলা হয়েছে 1000 সাবস্ক্রাইবার যখন ফিল আপ হয়ে যাবে এইটা তখন নীল হয়ে যাবে। 4000 যখন ওয়াচ টাইম ফিল আপ হবে, এখানে আমাদের টোটাল ফিল আপ হয়ে যাবে, এখান থেকে আমাদের একটা অপশন চলে আসবে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য। এবং দেখেন শর্টস নিয়ে যারা বলছিলেন যে লাস্ট 90 দিন মানে হচ্ছে 3 মাস, আর এটা কি 1 বছর বলছিলাম না, 1 বছরে 4000, আর এই 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউ হইতে হবে যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করবেন। শর্টস ভিডিও মানে 1 মিনিটের নিচে যে মানে ভিডিওগুলো হয়, এগুলোকে বলা হয় হচ্ছে শর্টস। ছোট ছোট রিলস নিয়ে যেগুলো যারা কাজ করে, ইউটিউবে শর্টস আর ফেসবুকে হচ্ছে রিলস। আচ্ছা, এই যে ইমেইল মি করে আমরা রাখবো না, কারণ কবে কি হবে না হবে, মানে এটা করে রাখার উদ্দেশ্য হচ্ছে যখন আপনার ক্রাইটেরিয়া গুলো ফিল আপ হয়ে যাবে, ইউটিউব থেকে যেন অটোমেটিক আপনার কাছে একটা মেইল পাঠায়। তো এই জন্য এটাকে করে রাখা। তো 2 স্টেপ ভেরিফিকেশন আমরা করে রাখবো। তাহলে এখানে আমি ইমেইল নিয়ে এটাও আমরা অ্যাড করে রাখবো। না না, এটা করা দরকার নাই। 2 স্টেপটা হচ্ছে যে আমাদের যে জিমেইলটা, জিমেইলের মধ্যে যে কেউ যদি লগ ইন করে বা আমাদের কাছে যেন একটা মেসেজ চলে আসে, এই জন্য এটাকে 2 স্টেপ করা হয়। আর এটা আমাদের কমিউনিটি কোনো গাইডলাইন মানে ব্রেক আছে কিনা দেখেন, সবুজ কোনো সমস্যা নাই, এটার জন্য দেখাচ্ছে। আচ্ছা, এরপর কাস্টমাইজ তো আমরা দেখলাম, তাই না? আমরা নতুন করে আবার হচ্ছে এখানে এগুলো চেঞ্জ করতে পারি যখন আমাদের চেঞ্জের দরকার হবে, দিয়ে পাবলিশ করে দিব। আচ্ছা, আমাদের অডিও লাইব্রেরি, আমরা যখন শর্টস নিয়ে কাজ করব, সবাই কি আমরা ক্যামেরার সামনে যাব না, তাই না? আমরা অনেক সময় কি হবে, এমনি একটা কোনো দৃশ্য বা ছোট বাচ্চাদের বা কোনো একটা পার্কে গেলে কোনো একটা দৃশ্য হতে দিলেন আর সাথে একটা মিউজিক লাগাই দিলেন। এখন আমি চাইলে ট্রেন্ডিং গান দিতে পারবো না। আমরা এখানে যে মিউজিক গুলো আছে দেখেন, মানে এখানে বাইরে যাওয়া যাবে না, ফোন না, সেভ করা। এখানে 1400 মিউজিক আছে, 1400। এই 1400 মিউজিক আপনারা দিতে পারবেন ইউটিউবে, এগুলো কোনো কপিরাইট আসবে না। জাস্ট এ দেখেন ডাউনলোডে যাবেন, ডাউনলোড কিন্তু এমনি দেখা যাবে না, কার্সার যখন নিয়ে যাবেন, হ্যাঁ আচ্ছা সব ক্ষেত্রেই এখানে যাবেন, ডাউনলোডে ক্লিক করবেন, এ দেখেন ডাউনলোডে চলে গেছে। এই ভিডিওগুলোর মধ্যে বা অডিওর মধ্যে এই মিউজিকগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কপিরাইট আসবে না। এখান থেকে আমরা কপিরাইট ফ্রি মিউজিক নিতে পারি, সেটিং তো আমরা দেখলাম।